ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লুক্রেটিভ এবং সবচেয়ে বিলাসবহুল ফ্যাকাল্টি হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ, মানে হচ্ছে যেটাকে সি ইউনিটের জন্য বলা হয়েছে বা বানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর ক্লাসরুমগুলো হচ্ছে সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর ই লাইব্রেরিটা, যেটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর ই লাইব্রেরি বলা হয়ে থাকে, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যে ফ্যাকাল্টিটা, সেটা সবচেয়ে সুন্দর, মনোরম এবং সুশৃঙ্খল। এখন কথা হচ্ছে, এত সুন্দর, মনোরম, সুশৃঙ্খল করে একটা ইউনিটের শিক্ষার্থীদের জন্য বানানো হয়েছে এত সুন্দর একটা ফ্যাকাল্টি। সেই ফ্যাকাল্টিতে চান্স পাওয়াটা কি আসলেই সহজ নাকি আসলেই কঠিন? ব্যাপারটা নিয়ে অনেক ঘাটাঘাটি হয়, অনেক কোশ্চেন থাকে। অনেকেই বলে যে এটা আসলেই কঠিন, এটা আসলেই জটিল, এটা আসলেই সহজ, এটা এই, এটা এই, এটা এই। কিন্তু কেউ তোমাকে বলবে না যে এটা কেন কঠিন বা এটা কেন সহজ। প্রথমে বলে রাখি এটা কেন কঠিন, তারপরে বলবো কেন এটা সহজ। এটা কেন কঠিন তার একমাত্র কারণ হচ্ছে যে সারা বাংলাদেশের ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা এখানে আসে পড়াশোনা করার জন্য। সো সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা যখন কম্পিটিশনে নামে, তখন কম্পিটিশনটা একটু জটিল হয়ে যায়। বাই এনি চান্স ধরো তোমারও নাম্বার হচ্ছে 100, আর একটা শিক্ষার্থী তারও নাম্বার হচ্ছে 100। এখন দেখো তো, তুমি আর ওর মধ্যে একজনকে নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, কাকে নিবে? সো এইসব জায়গার কারণে কম্পিটিশনটা একটু জটিল হয়ে যায়। তুমি ভালো পরীক্ষা দিয়েও দেখা যাবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না সি ইউনিটে, কারণ হচ্ছে এখানে কম্পিটিশন অনেক বেশি হয়, কম্পিটিটর অনেক বেশি থাকে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিটের প্রশ্নটা তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন হয়ে থাকে অন্যান্য ইউনিটগুলো থেকে। এইখানের ইংরেজিতে পাশ করা মানেই কিন্তু চান্স পাওয়া, এরকম একটা কথা প্রচলিত আছে। মানে বলা হয়ে থাকে যে সি ইউনিটের ইংরেজিতে পাশ করবে যে শিক্ষার্থী, সেই সি ইউনিটে চান্স পেয়ে যাবে। সো বুঝতেই পারতেছো যে প্রশ্নটা একটু কেমন হয়ে থাকে, কতটা জটিল হয়। তো এই যে প্রশ্নটা জটিল হয়, এই একটা কারণে যে এইখানে চান্স পাওয়াটা কঠিন হয়ে থাকে। তৃতীয় যে কারণটা, সেটা হয়ে থাকে যে এইখানের যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাদের ফ্যামিলিরা, বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থীরা ঢাকামুখী যে শিক্ষার্থীরা তারা থাকে। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এখানে পড়তে আসে তাদের সংখ্যা খুবই কম। মানে কম বলতে এমন না যে খুবই কম, মানে থাকে, কিন্তু বেশি থাকে হচ্ছে ঢাকা বা হচ্ছে শহরের স্টুডেন্টরা। তো শহরের স্টুডেন্টরা আগে থেকে জানে, আগে থেকে বুঝে, আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। সেই তুলনায় হচ্ছে আমরা যারা গ্রামের শিক্ষার্থী, তাদের একটু প্রতিযোগিতা কম থাকে। তারা হয়তো বা দেখা যায় যে আমরা এখনো অনেকে আছি যারা আমার ভিডিওটা দেখতেছো, তারা এখনো সি ইউনিটের ফ্যাকাল্টিটা মানে এফবিএসটা দেখোই নাই। তো এই যে দেখোই নাই, তুমি এটার প্রতি ভালোবাসাটা কেমনে জন্মাবা? তো এই জায়গা থেকে যে একটা সচেতন ফ্যামিলির সাথে তোমার কম্পিটিশনটা হচ্ছে, যেখানে তুমি পুরোপুরি বলা যায় যে অন্ধ, তুমি হুদাই একটা ভবিষ্যৎ মানে স্বপ্নের মতো একটা জায়গা নিয়ে কল্পনা করতেছো, যেটা তুমি এখনো দেখো নাই। আমার মুখ থেকে শুনতেছো বা ওর মুখ থেকে শুনতেছো বা ওর মুখ থেকে শুনতেছো। তো আসলে ব্যাপারটা সুন্দর। এই যে 3টা কারণ, এরপরে আরেকটা কারণ যদি আমি বলি, এইখানে যখন পড়বা তখন হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস দিতে হয় হচ্ছে ভোকাবুলারির উপরে। আর আমরা জানি হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা এবং মুখস্থ রাখা সবচেয়ে কঠিন হয়ে যায়। সো এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন থাকে। পাশাপাশি হচ্ছে সময় এবং হচ্ছে রেজাল্ট মিলায় অনেক প্যারা খাইতে হয় এবং সময় কম থাকে। সো সব কিছু মিলাই কিন্তু দেখা গেল যে সি ইউনিটটা কঠিন। এখন আমি বলবো হচ্ছে কেন সহজ। সি ইউনিটটা কঠিনের বিপরীতে কেন সহজ হবে? এইখানে যারা পরীক্ষা দেয়, তার মধ্যে বলা যায় যে ধরো যদি 30,000 পরীক্ষা দেয়, 15,000 মেধাবী শিক্ষার্থী থাকে। এই 15,000 মেধাবী শিক্ষার্থীরা যে কাজটা প্রথম থেকে করে, তারা হচ্ছে রেগুলারই মেনটেন করে পড়াশোনাটা করে। এখানে এমনও হবে যে 15,000 শিক্ষার্থীর মধ্যে এমন একটা শিক্ষার্থী যে তোমার থেকে মেধাবী কম, তোমার থেকে জানে কম, তোমার থেকে বুঝে কম, তার ক্যাপাসিটি তোমার থেকে কম, কিন্তু সে চান্স পেয়ে যাবে একটা কারণেই, কারণ সে হচ্ছে একদম প্রথম দিন 2 ঘন্টা করে পড়লে শেষ দিন পর্যন্ত সে 2 ঘন্টা করে পড়বে। সেই যে তার কনসিস্টেন্সি, এই কারণে সে কিন্তু চান্স পেয়ে যাবে। এর পাশাপাশি এই ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা করে আমাদের হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, মার্কেটিং এর মতো সাবজেক্টগুলা, যেগুলোতে 12টা এমসিকিউ থাকলে 12টাতে 12টা সঠিক উত্তর দাগানো যায়। শুধুমাত্র একটু সময় দিতে হয় হচ্ছে তোমার ইংরেজি এবং বাংলাতে। সো ইংরেজি এবং বাংলাতে যদি কোনো একটা স্টুডেন্ট ডেইলি 3 থেকে 4 ঘন্টা সময় দেয়, তাহলে কিন্তু তার প্রিপারেশনটা অনেক গোছায় আসে।
আসে। হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে যদি সে পার ডে 1 ঘন্টা করে সময় দেয়, তার কিন্তু এই বিষয়গুলো হয়ে যায়। সো ইংরেজি এবং বাংলাতে যদি বেশি সময় দিতে পারে বা ইংরেজি আর বাংলার টপিকসগুলো যদি সে মাথায় ঢুকাইতে পারে, তার জন্য কিন্তু চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। এই ইউনিটের সবচেয়ে বেশি যে সহজ লাগে আমার কাছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মান বন্টনটা। অন্য জায়গায় হয় কি, ইংরেজিতে অনেক বেশি নাম্বার থাকে বা সাধারণ জ্ঞান থাকে, বাংলায় থাকে। এখানে 5টা সাবজেক্টের ভিতরে তোমার 2-3টা সাবজেক্ট বা 2-3টা জিনিস আবার অপশনও থাকে, কিন্তু তুমি মার্কেটিং দাগাবা নাকি হচ্ছে ফাইন্যান্স দাগাবা। তো এরকম অনেক কারণে আসলে আমার কাছে মনে হয় যে সি ইউনিটের চান্স পাওয়াটা সহজ। কিন্তু আমাকে যদি তুমি আমার জায়গা থেকে বলো যে আসলে কি সি ইউনিটের চান্স পাওয়া সহজ নাকি কঠিন, আমি বলবো আসলেই কঠিন। কঠিনকে সহজ করার জন্য তোমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি শরীরে ঘাম জড়াইতে হবে এবং অনেক বেশি তোমাকে হচ্ছে মাঠে থাকতে হবে। যতদিন তুমি মাঠে থাকবা ততদিন তোমার চান্স হবে। মাঠ থেকে সরে গেলেই কিন্তু রান হওয়া বন্ধ হয়ে যায়। মানে একটা প্লেয়ার দেখো, প্রথম 20 ওভারে সে 100 করছে, শুধু যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু তার স্কোর কিন্তু 100ই থেকে যাবে। কিন্তু সে যদি আরো 10 ওভার খেয়ে 10 রানও নেয়, তাহলে কিন্তু তার স্কোর 110 হচ্ছে। সো তোমাকে কিন্তু স্কোর রান না পাইলেও মাঠে থাকতে হবে। মাঠে যতক্ষণ আছো তোমার ভিতরে একটা এনার্জি কাজ করবে। তো আমার কথা হচ্ছে যে সময় মতো সঠিকভাবে মাঠে থাকতে পারলে এই ইউনিটে চান্স পাওয়াটা কঠিন নয়, বা যদি কঠিন হয়ও সেটাকে তুমি বাস্তবায়ন করতে পারবা। এবং তোমাকে আমি বলি যে সেই বাস্তবায়নটাকে আমরা সহজ করার জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি, সেটার নাম হচ্ছে সি ইউনিট ক্র্যাশ কোর্স। এখানে হচ্ছে আমরা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, মার্কেটিং উপর ক্লাস নিচ্ছি। 15টা 20টা করে ক্লাস থাকে এবং হচ্ছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করেছি। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তারা হচ্ছে এখানে দেওয়া 2টা নাম্বারে যোগাযোগ করে ভর্তি কার্যক্রমটা কনফার্ম করে ফেলতে পারবা। আর আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। সো আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ কঠিন সেই প্রশ্নে তুমি না গিয়ে তুমি হচ্ছে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নাও। তোমার প্রস্তুতি গুছিয়ে নিলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ফানির মতো। সো আজকে এই পর্যন্তই থাকলো। সবার জন্য দোয়া, ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।